বা মুসনাদ আহমদে আছে মনে হয়, হাদিসটা সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা আদখালাল মাইয়াতাল কাবরা, যখন মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাবে তখন তোমরা সবাই বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের আদর্শের উপরে রেখে দিলাম। আচ্ছা, তো যাকে আপনি রাখতেছেন কবরের মধ্যে এই দোয়া পড়ে, সে কি দুনিয়ায় থাকতে রাসূলের আদর্শে চলতো? রাসূলকে নেতা হিসেবে মানতো? রাসূলের তরিকায় চলতো? রাসূলের পদ্ধতিতে ইবাদত করতো? কিন্তু মারা যাওয়ার পরে তো ঠিকই দেখলাম আপনি রাসূলের আদর্শই তাকে রেখে দিলেন। এটা কোন শয়তানি বা এটা কোন ধোঁকা? তা আমি আমার ভাষায় বলি, কেউ মনে কিছু নিয়েন না, বোঝানোর জন্য বলছি। আওয়ামী লীগের অফিস থেকে ঘোষণা দিল, কেউ যদি আওয়ামী লীগ করে মারা যায় তাহলে কেন্দ্র থেকে তাকে 5 লক্ষ টাকা দেওয়া হবে। তো এই ঘোষণা চলছে, টাকাও দিচ্ছে। তো বিএনপির এক লোক সারা জীবন সে বিএনপি করত, তো বিএনপি করে মারা যাওয়ার পরে তার গার্জিয়ান ছিল খুব চালাক। সে চিন্তা করলো যে আওয়ামী লীগ তো বলেছে 5 লক্ষ টাকা দিবে, তো দেখি কোনো মতে আমার ছেলেকে বিএনপি থেকে আওয়ামী লীগ বানিয়ে 5 লক্ষ টাকা নেওয়া যায় কিনা। এই কথা বলে সে আওয়ামী লীগের অফিসে গিয়ে বললো যে ভাই, সারাটা জীবন আমার ছেলে আওয়ামী লীগ করেছে, সম্পদ নষ্ট করেছে, এমনকি জীবনও দিয়ে দিয়েছে, 5 লক্ষ টাকা দিয়ে দেন। তো হে যে বিএনপি করতো, আওয়ামী লীগ কি জানতো না? জানতো না? তো কি আওয়ামী লীগ থেকে 5 লক্ষ টাকা দিবে? হে তো 5 লক্ষ টাকা লোভে আনে আওয়ামী লীগ সাজলো। তো দুনিয়ার জীবনে আপনার নেতা রাসূল ছিল না, দুনিয়ার জীবনে রাসূল আপনার আদর্শ ছিল না, দুনিয়ার জীবনে আপনি রাসূলের তরিকায় চলেন নাই, দুনিয়ার জীবনে রাসূলের পদ্ধতিতে আপনি ইবাদত করেন নাই। মারা যাওয়ার পরে আপনি ঠিকই বলতেছেন রাসূলের আদর্শের উপর রেখে দিলাম। কেন? রাসূলের শাফায়াত ছাড়া তো জান্নাতে যাওয়া সম্ভব না। বেদশা দেখে তার কোনো উপায় নাই, বাধ্য হয়ে ছলনার আপনি আশ্রয় নিচ্ছেন। আল্লাহ কি এতই বোকা? আল্লাহ কি এতই বোকা? কি হবে আপনার অবস্থা দেখেন। আপনি তো ঠিকই চালাকি করলেন, এখন আল্লাহ রাসূল আপনার সাথে কি করবে? মুসলিম শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদান লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। হাউজে কাউসারের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে থাকবেন, একদল যাবে, তাদেরকে পানি পান করাইবেন, আরেক দল যাওয়ার পরে উপর থেকে একটা পর্দা এসে মাঝখানে পড়ে যাবে। অবাক কথা, আল্লাহ নবী বলবে ইয়া রাব্বি ইন্নাহু মিন্নি, সে তো আমার উম্মত ছিল, সে তো আমার উম্মত ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জানাবে ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বাদাকা, রাসূল আপনি জানেন না, আপনি চলে আসার পরে তারা আপনার নিয়ম নীতি মানে নাই, আপনি চলে আসার পরে আপনাকে আদর্শ হিসেবে মানে নাই, আপনি চলে আসার পরে আপনাকে নেতা হিসেবে মানে নাই, আপনি চলে আসার পরে আপনার তরিকায় চলে নাই, আপনি চলে আসার পরে ইবাদতের পদ্ধতি আপনার থেকে নেয় নাই, নতুন আবিষ্কার করে আপনার শরীয়তকে উল্টো করে ফেলেছিল। এবার ওই যে আপনি যে ধোঁকা দিতে চেয়েছিলেন রাসূলকে, দেখেন রাসূল আপনাকে কি করবে? রাসূল বলবেন সহকান সহকান, যা দূর হয়ে যা, এখন তোর জায়গা নেই। লাভ হলো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যতই বলেন না কেন কোনো লাভ হবে না। যদি আপনি ওমান নবীকা প্রশ্নের জবাব দিতে চান, সমস্ত জনতাকে লক্ষ্য করে বলছি, দলমত নির্বিশেষে সবাইকে লক্ষ্য করে বলছি, নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তরিকা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ইবাদতের পদ্ধতি নিতে হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে। তাহলেই আপনি ওমান নবীকা প্রশ্নের জবাব দিতে পারবেন। এর ব্যতিক্রম ঘটলেই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব না।